দুষ্টা কি তাদের? তাদের সমস্যাটা কোথায়? কথা একটাই, আমি চুরি করি, চুরের বিরুদ্ধে কথা বললে তো আমার শরীরের মধ্যে চুলকানো শুরু হইবেই, ঠিক কিনা? আরো আওয়াজ দেন, ঠিক কিনা? এখন যার শরীরে অ্যালার্জি আছে তাকে যদি বলেন চিংড়ি মাছ খাও, খাবে? যার শরীরে অ্যালার্জি আছে তাকে যদি বলি গরু গোশত খাও, খাবে? যার ডায়াবেটিস আছে তাকে যদি বলি মিষ্টি খাও, খাবে? আর যে ব্যক্তির ডায়াবেটিস নাই তাকে মিষ্টি না কেন, একটা মিষ্টি কেন, এইরকম যদি 2-3 কেজি মিষ্টি এনে দাও, তার যদি সম্ভব হয় গলা পর্যন্ত পড়বে, গলায় না আটলে পকেটে নিবে, ঠিক কিনা? তদ্রুপ উলামায়ে কেরামরা হক কথা বলে। এখন যাদের শরীরের মধ্যে ওই চাঁদাবাজি, চুরি, বাটপাড়ি, জিনাকার এবং লুচ্চামি আছে, আমরা হক কথা বললে তো তোমার শরীরের মধ্যে চুলকাবেই। আরো যেরকম আরে মিয়া, মুসলমানদের আওয়াজ হলো বেঈমানদের জন্য একটা আতঙ্ক, ঠিক কিনা? কি জন্য? মুসলমানদের আওয়াজ যে পর্যন্ত থাকবে ওই পর্যন্ত কোন নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টানের দালালরা ইসলাম এবং কোরআন, মাদ্রাসা, মসজিদ নিয়ে অবমাননা করার দুঃসাহস পাইবে না, ঠিক কিনা? এই জন্য মুসলমানের আওয়াজ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে দিবেন? নারে তাকবীর, নারে তাকবীর। এই আওয়াজ হয় নাই, আরো আওয়াজ হবে। ওই ইতিহাসের দিকে যাইতে চাই না, যখন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি গৌড় গোবিন্দের বিরুদ্ধে আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ দিয়েছিলেন, গৌড় গোবিন্দরা বলে না আর বাংলাদেশের মধ্যে টিকে থাকা যাবে না। কি জন্য? মুসলমানদের আওয়াজ জাগ্রত হয়ে গিয়েছে। ওই দিকে যাইব না। কিছুদিন পূর্বে, কয়েকদিন পূর্বে যখন নেট দুনিয়া ভাইরাল, আমার ভারতের জমিনের মুস্কান বোন যখন ওই হিন্দুবাদিত্বের সামনে আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ দিয়েছে, যখন হিন্দুবাদিত্বরা শুনতে পারছে আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ ইমানদারদের কণ্ঠের মধ্যে বেজে গিয়েছে, সে হতে পারে মহিলা, হতে পারে পুরুষ, হতে পারে ছোট, হতে পারে বড়, যদি মুসলমানদের আওয়াজ থেকে আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ বাইর হয়, যত বড় টপ লিডার থাকুক না কেন, ওই ইসলাম বিদ্বেষী ওই জায়গার মধ্যে টিকে থাকতে পারবে না, ঠিক কিনা? এখন তো আল্লাহু আকবারের তাকবীর নিয়েও সমস্যা, ঠিক না? কোন বিএনপির সমাবেশের মধ্যে কে জানি নারে তাকবীর আল্লাহু আকবার বলছে, এখন তোমাদের শরীরের মধ্যে চুলকায়। আরে মিয়া, আল্লাহু আকবার তো কোনো দলীয় না। আওয়ামী লীগেরও শুধু আল্লাহু আকবার না, বিএনপিরও শুধু আল্লাহু আকবার না, শুধু মুসলমানদেরও আল্লাহু আকবার না, শুধু হিন্দুদেরও আল্লাহু আকবার না, শুধু জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কারো কোনো টার্গেট কিন্তু না, কারো কোনো একবার লিখিত না, তার শুধু একাই আল্লাহ। কিন্তু না না ভাই, দুনিয়ার মধ্যে আসমানের নিচে, জমিনের উপরে যতগুলা মানুষ আছে সবার কিন্তু অধিকার আছে আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ দিতে, ঠিক কিনা? আচ্ছা, এখন যদি কোন নাস্তিক, মুরতাদ, আমাদের মুসলমানের বাচ্চা মুনাফিকরা আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজকে বন্ধ করতে চায়, তাকে কি ছেড়ে দেওয়া যাবে? আরে মুসলমানের আওয়াজ এই রকম হবে কেন? মুসলমান তো বীর পুরুষ, সিংহের মতো আওয়াজ দিবে। আগেই তো বললাম, মুস্কান যখন আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ দিয়েছে, ওই নাস্তিকরা, হিন্দুবাদিত্বরা ওই জায়গা থেকে পালানোর জন্য বাধ্য হয়েছে। এখন তো একটা তাকবীরের আওয়াজ দাও মুসলমান, যদি আওয়াজ দিতে পারো, এই এলাকার মধ্যে কিছু ওই নাস্তিকদের পাঁচটা গোলাম আছে, ওই গোলামরা তোমার সামনে কথা বলার দুঃসাহস পাইবে না, ঠিক কিনা? এই জন্য তাকবীরের আওয়াজ দিবে তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? 2-3 দিন আগে এক পুলিশে কয়, আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছো কেন তুমি জামাতে ইসলাম? আচ্ছা, আল্লাহু আকবার শুধু কি জামাতে ইসলামের? কথা কয় না? আরো যেরকম, ঠিক কিনা? কয়েকদিন পূর্বে, কয়েকদিন মানে 2-3 দিন হয়েছে, 2-3 দিন আগে কি কয় জানেন? যেহেতু আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ দিছে, এটা জামাতে ইসলাম। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, যে পুলিশ ভাই, যে সরকারি কর্মকর্তা আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ বললে জামাতে ইসলাম আখ্যায়িত করেছে, আল্লাহু আকবার কি শুধু জামাতে ইসলামের না, গোটা মুসলমানদের আল্লাহু আকবার? আমাদের পক্ষে খুদা, আমাদের পক্ষে খুদা, কণ্ঠ খুদা, খুদাই খুদা, সে নামের তাসবিহ কালাম বন্ধ করে কোন সে শালা, ঠিক কিনা? আমাদের পক্ষে খুদা, কণ্ঠে খুদা, খুদাই খুদা, সে নামের তাসবিহ কালাম বন্ধ করে কোন সে শালা। এদেশের রাত যতদিন, দিন যতদিন আজান ডোবে, ঠিক কিনা?
এদেশের রাত যতদিন দিন যতদিন আজান রবে, সে আজান বন্ধ হলে তোদের লগেই ফাইট হবে। রাজি আছো মুসলমান? আজ দেখা যায় আমাদের নাকের ডগাই ওই নাস্তিকদের মুত্তাদরা কিছু কুচক্রি মহল্লা ইসলাম এবং তাকবীরের আওয়াজকে বন্ধ করতে চাই। আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ গ্রহণ করো, হে যুবকের দল, শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় সে যত বড় ক্ষমতাশালী এবং শক্তিশালী হোক না কেন, ইমানদারের শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় সে পার পেতে পারে না, ঠিক কিনা? রাজি আছো হে যুবক? রাজি আছো তো ইনশাআল্লাহ? কি জন্য যুবকদের মাধ্যমে যতটুকু ইসলামের উপকার হয় এতটুকু উপকার কোন বৃদ্ধের কারণে হবে না, ঠিক কিনা? কি জন্য? যুবকরা তো যুবকই, যুবকরা এমন একটা জিনিস, যুবকরা যদি আজ একটা তাকবীরের আওয়াজ দেয় আর বলে হেই নাস্তিক মুরতাদ, এই কুলির কান্দা হামিউস সুন্নাহর মাদ্রাসার দিকে তোর কালো হাত বাড়াইবে, হাতটা ভেঙে ফেলবো, যে যুবকরা এই কথা বলতে পারে কোন বিরোধী হিংসুকরা এই মাদ্রাসার মধ্যে কালো হাত বাড়াইতে পারবে না, ঠিক কিনা? নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের কি আওয়াজ। ক্ষুদাদ্রোহী চার পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? আপনাদের আওয়াজ নাই, আরো কন্যা জোরে কোন, ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের কি আওয়াজ। ক্ষুদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই, আরো আওয়াজ হবে, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। যুবক ভাইরা কও না কে, এই কণ্ঠটা আল্লাহ কি জন্য দিয়েছে? ওই নেইমার এবং মেসির পক্ষে, ওই গোল, মেসি আমার প্রেমিক, নেইমার আমার প্রেমিকা, এই সব পাওয়ার জন্য না রে যুবক, এই কণ্ঠটাকে আল্লাহর জন্য, আল্লাহর জন্য ব্যয় করে দাও। সবাই বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন, আমিন বলেন, আর জোরে বলেন আমিন। আমি যে আপনাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অগণিত অমিয়া বাণী হাদিস শরীফ থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। মালিক যিনি তৌফিক ইনায়াত দান করেন কোরআন ও হাদিসের ভিত্তিতে দু চারটি কথা বলবো, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সবাই বলেন আমিন। সবাই শুনতে রাজি আছেন? যদি আমি একটু সময় নেই আপনারা দিবেন? দিবেন ইনশাআল্লাহ। এখানের পরে কিন্তু আমার হালুয়াঘাটের পরে মুন্সির হাট আছে না, মুন্সির হাট আমার একটা মাহফিল আছে, এখানে পরে তারপরে ওখানে বয়ান করতে হবে। কয়েক মিনিট দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই কবুল করুন, আমিন।